আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো বর্তমান সরকার বুঝতেছি না যে এই যে আন্দোলন চলে গেল, এই আন্দোলনের পরে প্রথম কথা ছিল যে আইন ব্যবস্থা ভালো করতে হবে। কারণ বাংলাদেশের আইন ব্যবস্থা এমনভাবে ভেঙে পড়ছে যে কোথাও আইনিভাবে মানে আইন প্রক্রিয়াটা এমনভাবে ধ্বংস হয়ে গেছে যে কেউ আইনের উপর ভরসা করতেছে না। এখন বাংলাদেশের মানুষের মাথার মধ্যে এমন কিছু ঢুকে গেছে যে তাদেরকে যদি এখন আইনের গুরুত্বটা না বোঝানো যায়, তাইলে দেশটা ধ্বংস হওয়া নিশ্চিত। এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ কি ছিল? যে আইনটাকে আগে আইনের প্রতিষ্ঠা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা। এখন এমন পরিস্থিতি হয়ে গেছে, আজকেও দুটা কলেজ মারামারি শুরু হয়ে গেছে। কি জন্য মারামারি হয়েছে? সামান্য বিষয়, যে গাড়ি ভাঙচুর বা গাড়িতে ওঠা নিয়ে বা এই সামান্য বিষয়। যদিও এটাকে বড় করে দেখা হয় যে এক দল বলতেছে তাদের গাড়ি ভাঙচুর করছে, আরেক দল বলতেছে গাড়িতে ওঠা নিয়ে। যাই হোক, এগুলা কিন্তু মারামারি, এত বড় একটা মারামারি পর্যায়ে যাওয়ার কথা না। যদি এরকম কিছু হয়ে থাকে যে এক কলেজের ছাত্ররা আরেক কলেজের বাস ভাঙচুর করছে বা গাড়িতে ওঠা নিয়ে কারোর সাথে মিসবিহেভ করছে বা কারোর সাথে হয়রানিমূলক কাজ করছে, তাহলে সেক্ষেত্রে আইনিভাবে কিভাবে যাওয়া যায় সেই শিক্ষাটা এখন মানুষের মধ্যে জাগ্রত হওয়া খুবই জরুরি। কারণ এই যে নৈতিকতার অভাব, যে একটা সামান্য কারণ নিয়ে এত বড় মারামারি শুরু হয়ে গেছে, সেই মারামারিতে একজন আর দুইজন না, পুরো কলেজ জড়িত হয়ে গেছে। একজনে মারছে বলেই কি আমিও তার পিছে যাব মারার জন্য? এই জিনিসটা বুঝের অভাব, যে কেউ যদি আমার গায়ে হাত তোলে বা কোনো অন্যায়ভাবে আমাকে হ্যারাসমেন্ট করে বা কোনো কারণ, যে কোনো কারণই হোক, আগে আমি আইনিভাবে এটার বিচার চাইব। আইনিভাবে বিচার চাওয়ার পরে যদি আইনিভাবে প্রশাসনিকভাবে কোনো বিচার না পাই, সেক্ষেত্রে এরকম মারামারি হওয়াটা স্বাভাবিক। কিন্তু আমরা বাঙালিরা এমনভাবে নিজের মস্তিষ্ককে এমনভাবে ধুয়ে ফেলছি যে এই 5 তারিখের পরে মনে হইতেছে 5 তারিখের আগে তো এক দল ছিল যারা এই স্বৈরাচারী আচরণ করত। এক স্বৈরাচার দেশ থেকে গেছে, এখন সবাই স্বৈরাচার হয়ে উঠতেছে। মানে কেউ কারোর সাথে কোনো কিছু করলেই সেটা এমন পর্যায়ে যায় যে সে যে পর্যায়ে গেলে মানে আশেপাশের মানুষ সহ ভোগান্তিতে পড়ে যায়। এই যে অসুস্থ মানুষ, বিভিন্ন ধরনের মানুষ রাস্তাঘাটে চলাফেরা করে, এই যে আন্দোলনের কারণে তাদের যে ভোগান্তি। আর আন্দোলন তো হওয়ারই কথা না, সে সরকারকে বুঝতে হবে যে কোন জায়গায় গিয়ে শক্ত হইতে হবে, কোন জায়গায় নরম হইতে হবে। এগুলা শিক্ষার্থী বলে তো নরম হয়ে লাভ নাই। শিক্ষার্থী বলেই তো আর এইভাবে যেখানে সেখানে যা খুশি করতে পারে না। এখন একটা আন্দোলন করছে, সেটা 15-16 বছরের একটা স্বৈরাচারকে নামানোর জন্য সবাই মিলে একটা আন্দোলন করছে। তার মানে এটা না যে দেশের মধ্যে একটা কিছু হইল তুই আমার ভাইকে মারলিকা বইলাই তো আর আরেকজনকে মারতে যাওয়া যাবে না। এগুলোর মধ্যে আইনি ব্যবস্থা কিভাবে শক্ত করা যায় এটা করতে হবে। আইনিভাবে যে প্রক্রিয়া আছে সেগুলো করতে হবে। এই আইন প্রতিষ্ঠা করার জন্য এত বড় এই আন্দোলনটা হয়েছে। আইন প্রতিষ্ঠা করার জন্যই তো এত কিছু হয়েছে। এখন যদি সেই আইনটাই প্রতিষ্ঠিত না হয়, এখনো যদি ওই আগের মতো ওই আন্দোলন করেই সব কিছু সমাধান করা লাগে, তাইলে তো এই দেশটা স্বাধীন করে লাভ হইল না। এখন দেশের মধ্যে যে অরাজকতা তৈরি হয়েছে, যে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় যে কেউ যে কাউরেই মারতে পারতেছে, এটা কেন? যে একজন যদি অন্যায় করে, সে অন্যায়ের আইনিভাবে যে প্রক্রিয়াটা আছে সেটা আগে করা উচিত। কিন্তু মানুষ এখনো বুঝতেই পারতেছে না যে আসলে 15-16 বছর যেমন আইনের কাছে গিয়ে কিছুই পায় নাই, এখনো ওই অবস্থাতেই আছে। তো এরকম যদি চলতে থাকে, এই স্বাধীনতা যে আইছে এটা ভাঙতে আর বেশি সময় লাগবে না। তো যাই হোক, সরকারকে কঠোর হওয়া উচিত এসব ব্যাপারে, যে একজন অন্যায় করছে বলেই যে তার বিরুদ্ধে সবাই ঝাঁপায় পড়বে এরকম না।
যে অন্যায় করছে তারে আইনের আওতায় এনে তারপরে শাস্তি দিতে হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।